এএফসি অনূর্ধ্ব-23 চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। তাদের পরবর্তী মিশন জুনে বিশ্বকাপ প্রাক বাছাই। তবে এই মুহূর্তে জাতীয় দলের ক্যাম্প নয়, ফুটবলাররা যোগ দেবেন নিজ নিজ ক্লাবে, জানিয়েছেন আসরের শিশুদের পারফরমেন্সে সন্তুষ্ট কোচ জেমিডে। তবে লম্বা সময় প্রস্তুতি না নেওয়ায় কিছুটা আক্ষেপ রয়েছে ফুটবলারদের। ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল না পারলেও দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে এএফসি অনূর্ধ্ব-23 চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে জয় নিয়ে বুধবার রাতে ঢাকা ফিরেছে বাংলাদেশ। শিষ্যদের এমন পারফরমেন্স ভবিষ্যতে আরও বড় স্বপ্ন দেখাচ্ছে কোচ জেমিডেকে। দারুণ খেলেও ফিনিশিংয়ের অভাবে বাহরাইন ও ফিলিস্তিনের বিপক্ষে হারলেও শেষ ম্যাচে সেই দুর্বলতা কিছুটা কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে 2-0 গোলের জয় পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। যেখান থেকে পাওয়া আত্মবিশ্বাস আসন্ন 2022 কাতার বিশ্বকাপ প্রাক বাছাইয়ের 6 ও 11 জুন দুটি ম্যাচে বাংলাদেশের বড় পুঁজি। প্রথম দুই ম্যাচ আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল, তবে শেষ ম্যাচে পরিশ্রমের ফল ওরা পেয়েছে। জুনে বিশ্বকাপের প্রাক বাছাই, তাই মের শেষ দিকে ক্যাম্পে যোগ দেবে ছেলেরা। এই মুহূর্তে ঘরোয়া ফুটবলের দিকেই মনোযোগী হবে ওরা। বাহরাইনে এএফসি অনূর্ধ্ব-23 চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের আগে একসাথে অনুশীলনের খুব একটা সুযোগ পায়নি বিপ্লু, মাসুক মিয়ারা। মিশন শেষে এবার ঘরোয়া ফুটবলে ব্যস্ত সময় কাটাবেন তারা। তবে প্রথম দুই ম্যাচে ভালো খেলেও 1-0 গোলের হারের আক্ষেপ রয়েছে লাল সবুজের প্রতিনিধিদের। লম্বা অনুশীলন ক্যাম্প গোটা দলকে আরও সংঘবদ্ধ করবে মনে করে ফুটবলাররা। টুর্নামেন্টে যাওয়ার আগে সবাই লিগের মধ্যেই ছিলাম, খুব একটা প্রিপারেশন করতে পারি না এখানেও। তারপর আমরা কিন্তু সবাই ভালো খেলে আসছি ওখানে। যত দূরে থাকবো তত আর প্রবলেম আমাদের জন্য, যত তাদের আমরা এক হইতে পারবো, একসঙ্গে ট্রেনিং করতে পারবো, তত আমাদের জন্য পজিটিভ দিক হবে। শেষ ম্যাচে শ্রীলঙ্কা বধেও দ্বিতীয় রাউন্ডে পা রাখতে পারেনি বাংলাদেশ। তাই অপ্রাপ্তির মাঝেও প্রাপ্তি, স্বপ্নবাজেই তরুণদের চোখেই স্বপ্ন দেখে গোটা দেশ। সবাই গেমের মধ্যে আছে, তো তারপর দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা।